শ্রীমান চৈতন্য মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে 1407 শকাব্দে 23 ফাল্গুন নক্ষত্র পূর্ণিমা তিথিতে এই সোনার বাংলায় ভারত ভূমিতে পশ্চিম বাংলার বুকে আমাদের নদিয়া তখনও সোনার ছিল না, এখন সোনার হয়েছে। বলে কেন না, যেখানে পরশমণি আবির্ভূত হয়, যেখানে পরশমণির দেশ, সেটাই তো সোনা হয়। তার আগে কিন্তু এই আসতে তার আগে কিন্তু এত সোনার নদিয়া বলে কেউ বলতো না। শিক্ষার স্থল বলতো বটে, তবে এত সুন্দর করে সোনার নদিয়া কেউ বলতো না। পরশমণি আহ্বানে, পরশমণির প্রচেষ্টায় আজকে নদিয়া হয়ে গেল সোনার নদিয়া। তাহলে পরশমণিকে আহ্বান করেছিলেন কোন জন? একটা তো মানুষের প্রয়োজন। যেমন এখানে কীর্তনিয়াকে আনতে গেলে একটা জনের প্রয়োজন আছে, একটা যোগাযোগকারী আর একজন অর্থ বিলয়কারী। ঠিক চৈতন্যকে আনার জন্য, চৈতন্য শব্দের অর্থ হচ্ছে চ শব্দে চেতনা, ত শব্দে তত্ত্ব দর্শন, চৈকার চৈ শব্দে চেতনা, আর ত শব্দে তত্ত্ব দর্শন, আর দন্তে ন শব্দে নববিধা ভক্তিকে যিনি আস্বাদন করতে পারেন তিনি হলেন সাক্ষাৎ শ্রী চৈতন্য। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে চৈতন্যের আগে কেন দুটো শ্রী দেওয়া আছে না? এক শ্রী শব্দে সুন্দর, আবার এক শ্রী শব্দে জয়। এই জন্য চৈতন্যকে আমরা জয় করতে পেরেছি বলে তাই চৈতন্য আমাদের কৃপা করে এসেছেন। কৃপা করে, কৃপা করে এই সোনার নদিয়ায় অবতীর্ণ হয়ে। তাহলে চৈতন্য আসবে বা কেন? তার কারণ তো থাকবে। মহাপ্রভু এলেন কেন জানো? কলিঘোর, কলিঘোর তমাচ্ছন্নে অন্ধকারময়ে জগৎটা যেন অন্ধকারে ডুবে গেছে। তাই আমার কলির মহাপ্রভু পূর্ণ শশধর ভেল চৈতন্য উদয়। তাই আমার ব্রজের কৃষ্ণ এই সোনার বাংলা শুধু নয়, সারা বিশ্বকে কালো অন্ধকারকে দূরীভূত করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন শচী সিন্ধু গর্ভ মাঝে। নিতাই গৌর হরি বল হরি বল। যারা শাস্ত্র দর্শন করেন, যারা শাস্ত্র অধ্যয়ন করেন, তিনারা কখনো বলেন না মহাপ্রভুর জন্ম হয়েছে, তিনারা বলেন আবির্ভাব। কেন? আসতে টাইম যেন না লেট। এখন যদি আমার গান থাকতো কোন কিটা হতো বলো? এই জন্য সময়কে ব্যবহার করো। সময় সবার জন্য দামি, আর আমরা সকালে অদামি। তাই সময়কে মূল্য দিতে পারি না বলে আমাদেরকে পৃথিবী ছেড়ে পালিয়ে যেতে হয়। ঘড়িটা তোমার হতে পারে, সময়টা তোমার নয়, সময়টা ঈশ্বরের। তাই সময় সাধন করতে বলছে। সময় চলে গেলে কোনো সাধনা হয় না। আর বাল্যকালে যারা সাধন করে তারাই গোবিন্দকে পায়, আর বুড়ো বয়সে যারা ভজন করে তারা জমের ভয়ে শুধু ভজন করে। নিতাই গৌর হরি বল হরি বল। কি বল, তোরা তো পড়াশোনা করছিস, আমি তো মূর্খ মানুষ। বল মা। আরে শিখেরা কতবার তো ইউটিউবে আমি বলে গেছি, এই মোবাইল ফোনের বাবার নাম হচ্ছে সঞ্জয়, তার দাদুর নাম কি? দাদুর নাম হচ্ছে গবলমুনি। গবলমুনির পুত্র সঞ্জয়, সঞ্জয়ের মাথা থেকে বিজ্ঞান বিশেষ রিসার্চ করে একটি মোবাইল আর একটা টিভির জন্ম করেছেন। তাহলে মোবাইলের ভালো নাম কি? তোমরা তো কোনো ফোন আসলে কি বলো মা? বলো কি বলো, বলো না তোমরা ফোন আসলে কি বলো মা? হ্যালো বলো। কিন্তু এটা কি আমার বাংলার ভাষা? কার ভাষা এটা? ইংরেজের ভাষা।
তাহলে ইংরেজকে আমার দেশে ব্যবহার করব কেন? ইংরেজকে আমাদের ভাষা ব্যবহার করে, পুইং পাং করে কথা বলে, কিছু বুঝি নাই। হ্যাঁ, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা খ্রিস্টানের যিশু খ্রিস্টের জন্মদিনে কেক খাই, মুরগি মারি। তাহলে আমাদের মহাপ্রভুর আবির্ভাব তিথিতে কি ওরা কোনোদিন রং মাখামাখি করে? এই জন্য পরধর্ম ভয়াবহ। পরের ধর্মকে চলতে গেলে বড় ভয় লাগবে, জেনে শুনে যাবেন। আরে নিজের বাড়িতে তুমি যেখানে কি আছে না আছে তুমি জানো, লোকের বাড়িতে ঢুকতে গেলে তোমার গা কিন্তু কাঁপবে, নাকি ভুল বললাম? হ্যাঁ, আর আমরা সকলে টাকার লোভে খ্রিস্টান হচ্ছি, টাকার লোভে মুসলমান হচ্ছি, সেটা তোমাদের কোনো দুঃখ নেই। হও, যত পারো হও, পরে টের পাবি। এখন তো সবে সূর্য উদয় হয়েছে, যখন সূর্য অস্তা চলে যাবে তখন টের পাবি। চলো তাহলে, টিভির ভালো নাম হচ্ছে দূরদর্শন, আর মোবাইলের ভালো নাম হচ্ছে দূরভাষ কেন্দ্র। এগুলো জানতে হবে মা, না জেনে শুধু মোবাইল ঘাঁটার দরকার নেই। আর ফোন আসলে হরে কৃষ্ণ কিংবা জয় নিতাই কিংবা রাধে রাধে ভগবানের নাম ব্যবহার করতে হয়। কেন না, আমার আমেরিকাতে তো আমার গৌরহরি জন্ম হয়নি। হয়েছে কি বল? সাউথ আফ্রিকায় হয়েছে, অস্ট্রেলিয়ায় হয়েছে, জাপানে হয়েছে, থাইল্যান্ডেশিয়ায় হয়েছে, পাকিস্তানে হয়েছে, না চীনে হয়েছে, না কোথায় হয়েছে? ভগবান যতগুলো অবতার হয়েছে বা অবতরী হয়েছে, কোথাও ভারতের বাইরে হয়েছে না। কেন না, ছোট ভাইকে কথা দিয়েছিল। শোনো এই চিত্তগুলো। একটু আগে আমার একজন, আমার চেয়ে অনেক বয়সে ছোট আমার ভাই হরিনাম করে গেল, রঘুনাথ গোস্বামীর কথা অনেকগুলো বললেন। আমি অনেক তৃপ্তি পেলাম ওর ভাসমান চিত্তগুলো শুনে। বাহ, আরো বড় হও, ভগবানের কাছে কামনা করি আরো বড় হও। ঈশ্বরের চিত্তই তো মানুষের কীর্তন। কে কি খেলো, কে কি করলো, সেটা কীর্তন বলে না। কীর্তন বলে যে ভগবানের পারিষদগণের চিত্তকে আলোচ্য করা ভক্তের কাছে। আর ভক্তের কাছে আলোচ্য করলে কি হয় না, ভক্তের জ্ঞান বাড়ে, আর ভক্ত আমাদের প্রতি আকৃষ্ট হয়ে কৃষ্ণ প্রেমে মতি হয়। দুই পাশে দিও, তিলকের মাঝে না। তিলক পরনি কেন? তিলক কই আছে? দাঁড়াও, তিলক পরনি কেন বলো? কোথায় আছে? রাগ করলে? এত সুন্দর গৌর বদন পেয়েছো, তিলক তো করতে হয় বাবা শোনা। দাঁড়াও দাঁড়াও, আছে একটু দাঁড়াও দাঁড়াও, আটপাট করো না। এটা আমার তো, ছেড়ে দাও, আমি নিয়ে নিচ্ছি। শ্লোকে বলছে, ললাটে তিলকং নাস্তিক, কণ্ঠে নাস্তিক মালিকা, বদনে হরিনাম নাস্তিক, সে নরনয় ব্রহ্ম রাক্ষসা। এই শ্লোকগুলো শিখতে হয় গুরুদেবের কাছে। কি এনে বলল না, যার ললাটে তিলক নাই, যার মুখে কৃষ্ণ নাম নাই, আর যার কণ্ঠে মালা নাই, সে নর নয়, মানুষ নয়, সে রাক্ষস। তাহলে রাক্ষসের কাছে গেলে আমাকে ছিঁড়ে খাবে। তোমার কণ্ঠে মালা আছে, বদনে হরিনাম আছে, আর একটা কেন কোম্পানিকে সঙ্গে নেবে না? আমরা তো কাজ করতে এসেছি, ডিউটি করতে এসেছি। আমাদের প্রত্যেককে ডিউটি বোঝাই করলেই তো আবার মালিক আমাদের চাকরি রাখবে। তাহলে মালিকের চাকরি করতে গেলে আমার ডিউটিটা, ইউনিফর্মটা আমাকে সঠিক রাখতে হবে। ইউনিফর্ম যদি আমার গন্ডগোল হয়ে যায় হবে? আমার যদি ডিউটি ভুল হয়ে যায় আমাকে চাকরি রাখবে? আমরা চাকরি করতে এসেছি। কার চাকরি? মালিকের চাকরি। মালিকের চাকর আমার মালিক ভালো। তা সেই কলিতমাচ্ছন্ন জীবীকে মুক্তি দাও করার জন্য আমার কৃষ্ণ ব্রজ ছেড়ে এই নদিয়ায় শচী সিন্ধু মায়ের গর্ভে আবির্ভূত হয়েছিল। ভাবতে পারো, একটা ছেলে মায়ের গর্ভে 13 মাস ছিল। আমাদের গর্ভে থাকবে? মরে পচে গলে যাবে, ডাক্তার বলে পেট কেটে বের করতে হবে, তাই না?
কিন্তু মহাপ্রভু 13 মাস ছিল, আরো একজন ছিল 16 বছর। চোখ বড় হয়ে যাবে শুনলে। 1 বছর নয়, 2 বছর নয়, 16টি বছর ছিল। আজকে যার জন্য আপনারা বসতে পারছেন এই শুদ্ধ প্রকৃতির আসনে, যার নাম শিলপাদ শুকদেব গোস্বামী, যার বাবা ছিল দ্বৈপায়ন শ্রীকৃষ্ণ বেদব্যাস। ব্যাসদেবকে দেওয়া হয়েছিল যে আসন, ব্যাসদেব রাখতে পারলেন না, তার পুত্র শিলপাদ শুকদেব গোস্বামী ব্যবহার করেছিলেন সেই আসন। কারণ শুকদেব ছিল নিষ্কলঙ্ক, যার মধ্যে কোনো কলঙ্কের দাগ ছোঁয়া ছিল না। শুকদেব গোস্বামীর অটুট চিন্তনে, অটুট ভালোবাসাতে সারা 80 লক্ষ মুনি বসে মাথা নত করে কৃষ্ণ কথা শুনেছিল সেই 16 বছরের ছেলেটার কাছে। ন ধন ন জন ন সুন্দরী কবিতা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মেশ্বরী ভবতী দা ভক্তি রহিত কি। বাসুদেবের কাছে প্রয়োজনে চেয়েছিলেন। আজকে শুকদেব গোস্বামীর বাবা মা তাকে ঘৃণা করেছিল, আর শুকদেব গোস্বামীর অরিজিনাল বাবা হচ্ছে দেবাদিদেব মহাদেব, মায়ের নাম পার্বতী। বলবে কি করে বাবা, আমরা তো জানি বেদব্যাসের পুত্র শুকদেব, সেটা বহির্জগতের কথা, অন্তর্জগতের কথা আমাদের জানতে হবে। যেমন এই কুরুক্ষেত্রের যুদ্ধ যে হয়েছিল কর্ণের সঙ্গে আর কার সঙ্গে, অর্জুনের সঙ্গে, এটা বড় যুদ্ধ। কার সঙ্গে কার যুদ্ধ না, সেজ ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের যুদ্ধ, নাকি ভুল বললাম? 4 নম্বর ভাইয়ের সঙ্গে 1ম নম্বর ভাইয়ের যুদ্ধ। ভাই কটা? 5টা না 6টা? 6টা ভাই। বড় কে? কর্ণ। তাহলে কেন যুদ্ধ হলো? আপনারা দেখবেন বৈষ্ণব সাধক কণ্ঠমালা আর রাধা তন্ত্র সার, এই 2টি গ্রন্থ দর্শন করবেন, এতে কত সুন্দর কথা লেখা আছে। এথা যদি না পাও, দেখো ব্রহ্মাণ্ড ভূগোল। পৃথিবী সৃষ্টিকারের পর ভগবান বিষ্ণু আর ব্রহ্মা দুজনে একত্রিত তর্ক বিতর্ক হয়। আর ব্রহ্মা বলে আমি বড়, বিষ্ণু বলে তুমি বড় কি করে? তোমার জন্ম আমি জানি, কিন্তু আমার জন্ম তো তুমি জানো না। ব্রহ্মা রেগে গেল, আর ব্রহ্মার ঘাম থেকে মাটিতে পড়লো, সেই ঘাম থেকে একটা অসুরের জন্ম হয়েছিল, রজতাসুর। হ্যাঁ, অনন্ত মাথা অনন্ত বাহু। রজতাসুর বলল তুমি যাও ওই নারায়ণকে ধ্বংস করো, তা নাহলে আমি যে বড় হবে না। এই যুদ্ধ দেখতে পেয়ে, সংঘর্ষ দেখতে পেয়ে শূলপাণি অর্থাৎ দেবাদিদেব মহাদেব তিনি ছুটে আসলেন কৈলাস থেকে। কোথায়? এই ধরিত্রীর বুকে প্রয়াগ তীর্থে নিকটে শামুলিপুর গ্রামে ছুটে আসলেন তিনি। ছুটে এসে বলছে কি হচ্ছে, দাঁড়াও। তখন গোবিন্দ বলছে শূলপাণি তোমাকে আমি সব কথা বলবো, তুমি আমার এই তর্জনীতে একটু ত্রিশূলের আঘাত করো। তখনই দয়াময় কাছে হাত জোড়ো করে দেবাদিদেব মহাদেব কেঁদেছিল, বলছে গো গোবিন্দ, আমি নিজে ছাই ভস্য মাখি আর তোমাকে আমি চন্দন দিই তোমার রাঙা চরণে, তোমার কৃপাটুকু পাবো বলে, কিন্তু আজকে তুমি আমায় কি করলে গো? কেন বললে আমাকে তোমার অঙ্গে আঘাত করতে? গোবিন্দ বলছে তুমি করো, তারপর তোমাকে বলবো, এতে তোমার পাপ হবে না। না না, আমি পারবো না, তোমাকে পারতে হবে দেবাদিদেব, তুমি করো। তাই দেবাদিদেব যেই ত্রিশূলটি আঘাত করলেন ওই তর্জনী অঙ্গুলির মধ্যে, যাকে আপনারা 20 আঙুল বলেন, রক্ত পড়ল মাটিতে। আর মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে একটা অসুর সৃষ্টি হয়ে গেল, যার অনন্ত কোটি, এটা ছিল অনন্ত তবু গোনা যায়, কিন্তু অনন্ত কোটি মাথার, অনন্ত কোটি বাহু। যুদ্ধ হলো দুজনের। এখনো ব্রহ্মার
কুমণ্ডলু বা ঘাম থেকে যার জন্ম, তার এক পাশের হাত সব কেটে দিলেন বিষ্ণুর দূত। তার নাম ছিল রজতাসুর আর এর নাম হলো শরতাসুর। দুজনের যুদ্ধে বিষ্ণুর পুত্র জয়লাভ করতে চলেছে। সামনে ব্রহ্মা বলছে দাঁড়াও, যুদ্ধ বিরাম করো। তখনই গোবিন্দ বলেছিল আজকে যুদ্ধ বিরাম করলে কি হবে, আমি একদিন যুদ্ধ করব, তুমি কত বড় সেটা আমি দেখব। আজকে রাখলাম আমি তোমার মন্তব্য করে তোমার মনের কুবাসনাতে সৃষ্টি করব সেই যুদ্ধ যার প্রথম অক্ষরে থাকবে ক। তোমার মনের বাসনা এত তুমি বড়, তাই তোমার মনের কুবাসনার জন্য একদিন আমি পৃথিবীর বুকে 18 দিন যুদ্ধ করব, সেই তার আদি অক্ষর থাকবে ক, কুরুক্ষেত্রের ক। সেদিন তোমার সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বী হবে ব্রহ্মা, তুমি কত বীর। তাই সেই কুরুক্ষেত্র, সেই যুদ্ধ আসলো হস্তিনাপুরে, এখন যেটা দিল্লি। তাহলে অর্জুন কার পুত্র? আমরা সকলে জানি ইন্দ্র ঔরসে জন্ম কুন্তির গর্ভে বলে, তাই ইন্দ্রপুত্র ডাক নাম হচ্ছে পাণ্ডুর পুত্র। কিন্তু ওর আসল বাবা তো বিষ্ণু। ওই আসল বাবা বিষ্ণু বলে তাই বিষ্ণুর নিজেই সারথি হয়েছিল অর্জুনের রথে। আর কোন ভাইয়ের রথে সারথি হলো না কেন? যুধিষ্ঠিরের হলো না, ভীমের হলো না, নকুলের হলো না, সহদেবের হলো না, কেন বা অর্জুনের হয়েছিল? কারণ অর্জুন তার রক্ত। এই জন্য অর্জুনের রথের সারথি হয়েছিল ভগবান কৃষ্ণ। আমরা প্রত্যেকটি মানুষ কুম্ভ স্নান করেছিলাম না? তাহলে কুম্ভ স্নান করলে যদি আমাদের কুপাসনার পাপ দূরে যাবে, তাহলে গঙ্গার পুত্র তো ভীষ্ম পাপ করেছিল, কই তার পাপটা গেল না? গোপনে করিলে পাপ ধর্ম দিবে কহিয়া। অতএব ভাই, পাপ করলে গঙ্গা স্নান করলে পাপ যায় না, মনটা একটু শান্তি পায়। নিতাই গৌর হরিবল হরিবল। বাবা মাকে খেতে দিবি না, বউয়ের কথায় উঠবি পুষবি, আর প্রতিদিন কুম্ভ স্নান করবি, মকর সংক্রান্তিতে গঙ্গা সাগরে যাবি, এতে কি তোর পাপ যাবে রে? এতে তোর পাপ যায় না, বরঞ্চ যারা পাপ দিয়ে গেল সেই পাপটা তোর গায়ে আসলো রে। কি করে? জোয়ার হলে দেখো না কত ময়লা ভেসে ওঠে, আবার ভাটা হলে ময়লাগুলো ধারে চলে যায়, জল তার জলের জায়গায় চলে যায়। ঠিক তেমনি তুমি যে বাবা মাকে খেতে দিলে না, ওরা যে এতজন চান করলো, সকলের পাপটা ময়লাটা তোর গায়ে আসলো রে। এই কলিতমাচ্ছন্ন জীবকে শান্তি প্রেরণা দেওয়ার জন্য আমার চৈতন্য মহাপ্রভু এই কলির অন্ধকারের জন্ম নিয়েছিলেন শচী সিন্ধু গর্ভ মাঝে। বড় দয়ালের ঠাকুর। দয়াল কেমন? দয়াল কাকে বলা হয়? যে দান ধ্যান করে। দয়ালকে যে দান ধ্যান করে নাকি? দয়াল কাকে বলা হয়? এ মা, দয়াল কাকে বলা হয় রে? হ্যাঁ হ্যাঁ বলো। আমি বলি দয়াল, সে বলে দাতা। মরেছি যন্ত্রণায়। দয়াল কাকে বলা হয় তুমি যদি জানো বলো, নাহলে চুপ করে বসো। দয়াল আলাদা, দাতা আলাদা। দাতাটা কি না? আমরা দিয়ে দান করি, দিয়ে দান করি, আর মাইকের ফোনে 20 বার বলি, সেটা হলো দাতা। সেটা দাতা নয়, অ্যাডভার্টাইজ বলা যায়, অ্যাডভার্টাইজ করতে এসছে। যদি আমার নামটা প্রচার করে, সেটাকে দাতা বলে না, সেটাকে হন্তাকার বলা হয়। যাই হোক, সেটা পরের কথা। তাহলে দাতাকে, দয়াল দাতা কাকে বলা হয়? দয়াল কাকে বলা হয় না? দয়াল বলতে যে কোনোদিন কাউকে ঘৃণা করেন না। দয়াল সে সকলকে কোলে নিতে পারে। এই কলিযুগে আর কে দয়াল ছিল? আর একজন দয়াল ছিল, মেদিনীপুরে বাড়ি, যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রাস্তায় পড়ে আছে একটা কলেরার রুগী, সকলে দেখে পালিয়ে যাচ্ছে, আর দয়াল দাতা তাকে কোলে করে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে ভালো করেছিল। সে হলো দয়াল। আর
চৈতন্য মহাপ্রভু সকলের ওপরে দয়াল। কেন না? জাতি হিংসা করে না। জাতি হিংসা বলতে যে আমি হিন্দু বলে আমার আসনে মুসলিম আসতে পারবে না, খ্রিস্টান আসতে পারবে না, জৈন আসতে পারবে না, এটা কিন্তু মহাপ্রভু বলেননি। মহাপ্রভু সবাইকেই হরি সংকীর্তন করেছিলেন। তার প্রমাণ যখন মহাপ্রভু সন্ন্যাসে যাওয়ার পূর্বে বৈষ্ণব সেবা দিয়েছিল, আর বৈষ্ণব সেবা দিতে গিয়ে ওই হরিদাস এসছিল বলে ব্রাহ্মণবাদীগণ বৈষ্ণববাদীগণ বিবাদ করেছিল। তো তখন বৈষ্ণবকে আলাদা করে দিয়েছে আর ব্রাহ্মণকে আলাদা করে দিয়েছে। বুঝে তোমরা যখন এই মুসলমানকে দেখে ঘৃণা করছো, তা আমি তোমাদের সব দিলাম, তোমরা যে যা রান্না করে যে যার খেয়ে নাও, কেউ কাউকে আর ছোবে না। কি গো, তাহলে তোমাদের এত মতভেদ নেই? বলছি না, না আমাদের মতভেদ নেই। যেমন ব্রাহ্মণ রান্না করলে এখনো বৈষ্ণব খায় না, আবার বৈষ্ণব রান্না করলে ব্রাহ্মণে খায় না। মতভেদ। তারা তো চৈতন্য চরিতামৃত দর্শন করেনি। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু কি বলেছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি লিখেছে, সেগুলো তো দর্শন করেননি। তাই মতভেদ এখনো রেখে গেছে। চৈতন্য মহাপ্রভু দুজনকে সব কিছু দিলেন, শুধু আগুন দেয়নি। রান্না করে খেয়ে না, বলে আরে আগুন দাও, বলে তোমরা না ব্রাহ্মণ, তোমাদের মুখে তো আছে আগুন, রাধে রাধে, তোমরা কেন আগুন জ্বালাতে পারছো না? আর তোমরা না বৈষ্ণব, বড় বড় শিক্ষা রেখেছো, মালা রেখেছো, বড় বড় কথা বলো, ভট্টাজিগিরি করো, তোমরা কেন পারছো না? কিন্তু আমার হারেশ কিশোর যে হরিদাস, তার না আছে মালা, না আছে ঝোলা, না আছে তিলক, শুধু আছে তার একটু ভক্তি। তুমি যে এত বড় কথা বলছো নিমাই চাঁদ, ওকে আগুন দেওয়া হবে না, ও জ্বালাতে পারবে? ব্রাহ্মণরা রেগে উঠেছে, তুমি আমাদের ডেকে এনে অপমান করছো। আস্তে চিত্ত মার্জিত করো। ব্রাহ্মণের বাক্য হবে অমৃত। দুধের ওপরেই কিন্তু মাখনটা ভেসে থাকে, কিন্তু যে মাখন তুলতে জানে তার হাতটাকেও কোমল করতে হবে। কোমল হাত ছাড়া যে মাখন ওঠানো যায় না। ঠিক তেমনি কাকের মতো কর্কশ করে কখনো হরি কথা বলা যায় না। হরি কথা বলতে গেলে খুব মাধুর্য করে, ছোট্ট করে করে, প্রেম দিয়ে দিয়ে বলতে হয়। তুমি তো ব্রাহ্মণ, তোমার এত ক্রোধ কেন? তোমার বাক্য হবে অমৃত, মধুময়। হরিদাস, তোমাকে আমি আজকে আগুন দেব না। তুমি পারবে তো আজকে এই ব্রাহ্মণ বৈষ্ণবের কাছে, সারা নবদ্বীপের কাছে আমার সম্মান রাখতে? নিমাই চাঁদের কাছে গড়াগড়ি দিল হরিদাস, আর গড়াগড়ি দিয়ে কি বলছে জানো? প্রভু গো, তুমি যদি আমায় একটু কৃপা করো, আমি যে আগে ভুল করেছি আর করব না। কেন জানো? আমি সেদিন অহংকারে তোমার সঙ্গে যুদ্ধ করেছিলাম, আমার পাণ্ডিত্য দেখাবার জন্য। গৌরহরি, আমি একবার আরো ভুল করেছিলাম, তোমার বৃন্দাবনে আমি ধেনু চুরি করেছিলাম, তোমার সখাগণকে আমি হরণ করে অনাহারে রেখেছিলাম। তাই আমি মুসলমান ঘরেই এসেছি প্রভু। আমি মুসলমান হলেও আমার হৃদয়টা মুসলমান নয়। তুমি আমায় আদেশ করো, এই একটা দুটো উনুন নয়, আমি সারা বিশ্বকে আগুন লাগিয়ে দিতে পারবো। না না না, তোমাকে সারা বিশ্ব লাগাতে হবে না, তুমি এই দুটো উনুনে আগুন লাগিয়ে দাও তো। কিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা, এই বলে দিল উনি আগুন বলে উঠলো। সব দেখে অবাক, কি রে তোর হাতে জাদু আছে দেখি, এগুলো কিসের দাগ তোর হাতে? আমি মুসলমান ঘরে থেকে হরি নাম গিয়েছিলাম বলে ওরা আমায় 22 বাজারে বেত্রাঘাত করেছে।
হরি বল এই দেখো, এই দেখো, সারা পিঠে আমার দাগ, সারা দিকে দাগ। এগুলো দাগ নয়, এগুলো আমার কৃষ্ণ নামের অলংকার। কৃষ্ণ নামে অলংকার পড়েছি, কৃষ্ণ নামে অলংকার পড়েছি। কৃষ্ণ নামের পড়লে অলংকার, জ্বালা দূরে যায়। হরে কৃষ্ণ নামের পড়লে অলংকার, জ্বালা দূরে যায়। কৃষ্ণ নামের পড়লে অলংকার, জ্বালা দূরে যায়। জ্বালা দূরে যায়। হরে কৃষ্ণ নামের পড়লে অলংকার, জ্বালা দূরে যায়। কৃষ্ণ নামের পড়লে অলংকার, জ্বালা দূরে যায়। কৃষ্ণ নামের পড়লে অলংকার, ওরে জ্বালা দূরে যায়। ওরে না পড়িলে সকল জ্বালা, ওরে সঙ্গে দেখা যায়। হরে কৃষ্ণ নামের পড়লে অলংকার, জ্বালা দূরে যায়। কৃষ্ণ নামের জ্বালা দূরে যায়।